আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজকে আমি একটা পেশেন্টকে হিজামা করালাম। হিজামার যে একটা উপকারিতা বা বেনিফিট কি, হিজামা আমরা কেন করাবো, হিজামার লাভ কি, হিজামা করলে কি হবে, এই বিষয়ে কয়েকটি কথা বলবো। এবং আজকে যে পেশেন্টকে আমি হিজামা করলাম সে পেশেন্টটা কি উপকার পেয়েছে, সে হিজামা কেন করলেন, এ বিষয়ে তার কাছ থেকে আপনারা শুনবেন, তিনি নিজের মুখে বলবেন। তো সর্বপ্রথম আমরা যাই, হিজামা হচ্ছে আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নতি চিকিৎসা পদ্ধতি, যাকে বাংলাতে সিঙ্গা লাগানো, ইংরেজিতে কাপিং থেরাপি বলে, আর আরবিতে হিজামা। এটা হচ্ছে আল হাজম থেকে হিজামা এসেছে। তো হিজামা হচ্ছে মূল কাজ হচ্ছে আপনার ব্লাডকে, রক্তকে পিউরিফাই করে, রক্তকে পরিষ্কার করে দেয়। রক্তের মধ্যে যত দূষিত টক্সিন, হেভি মেটাল এগুলো আছে, এইগুলোকে পরিষ্কার করে দেয় রক্ত থেকে। এবার রক্ত যদি আপনার শরীরে পিউরিফাই হয়, পরিষ্কার হয়, তাহলে কি উপকার পাচ্ছেন? রক্ত থেকে যতগুলো সমস্যা সৃষ্টি হচ্ছে বা তৈরি হচ্ছে, এই সমস্ত সমস্যা থেকে আপনি মুক্ত পাবেন বা মুক্তি হতে পারবেন। যেমন অ্যালার্জি, হাই প্রেসার, জন্ডিস, বাত, সাইটিকা, ইউরিক অ্যাসিড, মাইগ্রেন জনিত ব্যথা, স্কিন ডিজিজ, এই সমস্ত সমস্যা বা যে কোনো ব্যথা, পেন যদি হয়, মাজার ব্যথা, হাঁটুর ব্যথা, ঘাড়ের ব্যথা আছে, এই সমস্ত ব্যথা থেকে আপনি রিলিফ পাবেন, আরাম পাবেন। তাই আমরা হিজামা করাবো। হিজামা করলে একটা সর্বপ্রথম আপনি সুন্নত আদায় হচ্ছে আপনি একটি সঠিক চিকিৎসা পাচ্ছেন এবং আপনি সুস্থ থাকছেন ভবিষ্যতের জন্য। তাই যদি যারা হিজামা করাতে আগ্রহী তারা আমাদের সেন্টারে চলে আসুন, আয়ুর্বেদিক অ্যান্ড হিজামা সেন্টার, অচিনতলা ইট ভাটার পাশে। আপনারা আসুন একবার। আপনারা যারা দীর্ঘদিন ধরে মাজার ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথার যন্ত্রণা, চুল পড়ার সমস্যা, জন্ডিস, ইউরিক অ্যাসিড, নার্ভের প্রবলেম নিয়ে ভুগছেন, তারা একবার আসুন, একবার অন্তত চিকিৎসাটা করুন। আশা নিচ্ছি ইনশাআল্লাহ আপনারা সুস্থ হবেন। এই বলে আমার বক্তব্য। আপনার এই হিজামাটা করে কেমন কি বেনিফিট, উপকার পেলেন সে সম্পর্কে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, যারা এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি। সেটা হলো কি, হিজামা বিষয়ে আপনারা অনেকে অবগত আছেন, অনেকে অবগত নন। যে সমস্ত ভাইরা অবগত আছেন তাদেরকে মুবারকবাদ জানাই, আলহামদুলিল্লাহ। আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, এই হিজামা করা এটা একটা সুন্নতে নববী। আর এই সুন্নত যদি আদায় করা হয় তাহলে পরে এক তো সুন্নত জিন্দা করা হলো, আর দ্বিতীয়ত এর বহুত বেনিফিট আছে, এর অনেক উপকারিতা আছে। সেই সমস্ত উপকারিতাগুলির মধ্যে থেকে যেমন রক্তের মধ্যে বিভিন্ন রকমের বিষক্রিয়া থাকে, সেগুলোকে নির্মূল করা এবং বিভিন্ন রোগ প্রতিরোধকে দূর করার জন্যে এই হিজামাটাকে করা। আর আমি নিজেও হিজামাটা করলাম, এই জন্য করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আর তার সাথে সাথে এই সুন্নতের সাথে সাথে আর একটা উপকার হলো, সেটা হলো কি রোগ থেকে মুক্তি এবং আরোগ্য লাভ। তো সেই জন্যে আপনাদেরকে বলবো, আমাদের ভাই, আমাদের মৌলানা গোলাম গাউস সাহেব, উনি একটা হিজামা সেন্টার করেছেন অচিনতলা বাটিকামারি ভাটার পার্শ্বে। যদি আপনাদের কাউরের ইচ্ছা হয়, মন চায় যে হিজামাটা করাবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় করবো এবং তার সাথে সাথে রোগ থেকে মুক্তি লাভ করব, তো তারা এটা করতে পারেন।
আমি নিজে করে উপকৃত, আবার করব ইনশাল্লাহ আগামীতে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই হিজামাটা করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতটা আদায় করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। বিশ্বনবীর শেখানো পদ্ধতিগুলো আমরা মানি না, এই জন্যই তো অসুস্থ। পেটে ব্যথা, মাথায় ব্যথা, ওই গ্যাস্ট্রিক আলসার, খালি রোগ আর রোগ, রোগ আর রোগ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করতেন। কি করতেন? হিজামা মানে হচ্ছে সিঙ্গা, যেটা ইংরেজিতে বলে কাপিং। কি বলে? তবে এটা বিশ্বনবীর পন্থায় করতে হবে। কিছু সর্বপ্রথম পেশেন্টের যেখানে হিজামা করানো হবে সেই জায়গাটা জাইতুন তেল দিয়ে ভালোভাবে মাসাজ করে নেব। তারপরে সেই জায়গাটায় মাসাজ গান বা মাসাজ মেশিন দিয়ে 5 থেকে 10 মিনিট মাসাজ করতে হবে। মাসাজ করা হয়ে যাওয়ার পরে আমরা কাপটি লাগাবো। কাপটি 10 মিনিট রাখতে হবে বা পেশেন্টের প্রবলেম অনুপাতে। কি উপকার আছে? ইসলামে হিজামা চিকিৎসা সম্পর্কে কি বলে? ভাই, হিজামা হলো সুন্নাহ সম্মত একটা চিকিৎসা। কি সম্মত চিকিৎসা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ট্রিটমেন্টের জন্য নির্দেশনা দিয়ে গেছেন, তিনি নিজে সেই ট্রিটমেন্ট গ্রহণ করেছেন। এর ভিতরে একটা হলো কি? হিজামা। আজকাল সেটা কাপিং থেরাপি এবং হিজামা বিভিন্ন ভাবে আলহামদুলিল্লাহ করা হয়ে থাকে। শরীরের মধ্যে বিষাক্ত বিভিন্ন রক্ত, দূষিত বিভিন্ন রক্ত, এগুলো বিভিন্ন উপায়ে বের করে আনা হয়। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক রোগ থেকে মানুষকে মুক্তি নসিব করেন। কিছু কিছু রোগ আছে যে রোগগুলো থেকে মুক্তির কোনো পথ খুঁজে পাওয়া যায় না। বিশেষ করে অনেকে ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়, জাদুর শিকার হয়, অনেকে প্রচন্ড ব্যথার রোগে আক্রান্ত থাকেন এবং দেখা যায় কোনো ট্রিটমেন্ট করে তেমন কিছু হয় না। হিজামার মাধ্যমে এর উপকার হয় এবং এটা অভিজ্ঞতা দ্বারাই প্রমাণিত একটা আমল। আমি নিজেও হিজামা করিয়েছি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজামা মাসাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কটন দিয়ে ভালোভাবে পিঠটা মুছে নেব। তারপরে পুনরায় জাইতুন তেল লাগিয়ে দেব। তৃতীয় নম্বর স্টেপে আমরা হিজামা কাপ লাগাবো। এবং আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। ইনশাআল্লাহ হিজামার যে নিয়ম সেটা আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আপনাকেও আমাকে সৃষ্টি করেছেন। তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার এখানে হিজামা করানো হয়। হিজামার মাধ্যমে ঘাড়ের ব্যথা ও মাজার ব্যথা দূর করে। আর্থাইটিস, রিমোটাইটিস, থাইরয়েড, চুল পড়ার সমস্যা, ব্রণ, অ্যালার্জি, দাঁত, চুলকানি, ইউরিক অ্যাসিড, রক্তের মন্দ কণিকাকে বের করে সুস্থ করা হয়। হাই প্রেশার, দীর্ঘদিন ধরে মাইগ্রেন জনিত মাথার যন্ত্রণা দূর করে। স্কিনের কালো দাগ, ব্রণ, স্পট, অ্যালার্জি, দাঁত, হাজা, চুলকানি, চুল পড়ার সমস্যা, অল্প বয়সে চুল পাকার সমস্যা দূর করতে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 8327025096 বা তাহলে আর দেরি কিসের, আজই আসুন। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। হিজামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফদালা মা তাদাওয়াইতুম বিহিল হিজামা আও হুয়া মিন আমসালি দাওয়াইকুম। হে দুনিয়ার মানুষ, তোমরা যা যা দিয়ে চিকিৎসা করে থাকো, অ্যালোপ্যাথিক চিকিৎসা, হোমিওপ্যাথিক চিকিৎসা, গাছগাছালির চিকিৎসা, অপারেশন, যা কিছু দিয়ে তোমরা পৃথিবীতে চিকিৎসা করে থাকো, আফজাল মা তাদাওয়াইতুম বিহি,
সকল চিকিৎসার মধ্যে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা হচ্ছে আল হিজামা আও আমসালু দাওয়াইকুম, অথবা তোমরা যত ওষুধ গ্রহণ করে থাকো সকল ওষুধের মধ্যে শ্রেষ্ঠ ওষুধ হচ্ছে আল হিজামা, হিজামা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিষ দেওয়া হয়েছিল, সেই বিষের প্রভাব থেকে বাঁচতে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করেছিলেন। এবং হিজামা করার সুন্নতি তারিখ হচ্ছে কানে ইয়াহতাজিমুল সাবাআত আশার, চন্দ্র মাসের 17 তারিখ, চন্দ্র মাসের 19 তারিখ, চন্দ্র মাসের 21 তারিখ। যেহেতু চন্দ্রের উত্থান পতনের সাথে যেমন জোয়ার ভাটার সম্পর্ক থাকে, তেমন মানুষের রক্তের গরম হওয়া এবং ঠান্ডা হওয়ার সম্পর্ক থাকে। চন্দ্রের উত্থান পতনের সাথে চন্দ্র আজকে নতুন তারিখ, তারপরে চন্দ্র আজকে পরিপূর্ণ পাচ্ছে, অমাবস্যা, পূর্ণিমা, চন্দ্রের উত্থান পতনের সাথে যেমন সমুদ্রের জোয়ার ভাটার সম্পর্ক থাকে, ঠিক তেমন মানুষের রক্তের প্রচলন, রক্ত কেমন গতিতে চলতেছে, রক্তের অবস্থান কেমন, এটার সম্পর্ক চন্দ্রের সাথে থাকে। তো যেহেতু হিজামাটা হচ্ছে রক্ত বের করা শরীর থেকে, পচে যাওয়া, গলে যাওয়া রক্ত বের করা, কাপিং বলা হয়, আধুনিক যুগে ইংরেজিতে বলা হয় কাপিং। তো এই জন্য হিজামার সুন্নতি তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 17, 19 এবং 21 আরবি মাসের চন্দ্র তারিখ অনুযায়ী। আমার এখানে আয়ুর্বেদিক ও অ্যালোপ্যাথি সমস্ত কোম্পানির ওষুধ পাওয়া যায় এবং কবিরাজি সমস্ত গাছগোছালি পাওয়া যায়, যেমন মোনামণি, অশ্বগন্ধা, পাগলাচণ্ডী, হরিপাগলা, সমুদ্র শশা, তেজবল কাটা, তেজবল, সমুদ্র শশা, ভোজপত্র, জাফরান, জাফরানকালি, তালমূল, ঈশ্বরমূল, শতমূল, অনন্তমূল, শিমলে বিচি ইত্যাদি। এবার কাপটি খুলে ফেলে আমরা সার্জিক্যাল ব্লেড ইউজ করব, আদার্স কোনো ব্লেড ইউজ করব না। এখানে সার্জিক্যাল ব্লেড দিয়ে আমরা ছোট ছোট স্কিনের ওপরে হালকা করে ছিদ্র করব, যাতে আমাদের শরীরের যে সমস্ত বদরক্ত বা টক্সিনগুলো রক্তের সঙ্গে দ্রুত বেরিয়ে আসতে পারে। ও দাদা, ও দিদি ভাই, আপনারা সবাই ভালো আছেন তো? আপনারা কি দীর্ঘদিন ধরে গ্যাস, অম্বল, বুক জ্বালায় ভুগছেন বা হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন? এমনকি অনিদ্রার কারণে শরীর দুর্বল, ঝিমুনি, ক্লান্তি ভাব, শরীর অস্থির হয়ে উঠছে? সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন আয়ুর্বেদিক ওষুধ, বিভিন্ন জটিল ও কঠিন রোগের আয়ুর্বেদিক ঔষধ। জানেন কি, আয়ুর্বেদের ভিত্তি প্রাচীন ভারতে হলেও এর আধুনিক যুগের গ্রহণযোগ্যতা সারা পৃথিবী জুড়ে। উন্নত দেশগুলোতে আয়ুর্বেদের জনপ্রিয়তা দিনে দিনে বেড়েই চলেছে, কেননা আয়ুর্বেদ প্রসাধনী, ঔষধ এবং খাদ্যে কোনো ক্ষতিকর প্রভাব থাকে না। একবার ব্যবহার করলেই উপকার পাওয়া যায়। একবার ব্যবহার করলেই উপকার পাওয়া শুরু করবে। আয়ুর্বেদের ওপর ভরসা রাখুন আর ফল পান হাতে নাতে। ও দাদা, ও দিদি, এখনো ভাবছেন কি করবেন? আপনাদের নিত্যদিনের নানাবিধ রোগের সমস্যার সমাধানে এসে গেছে গ্যাস, অম্বল, বদহজম, অজীর্ণ, পেট ফাঁপা, কোষ্ঠবদ্ধতা, বুক জ্বালা, শারীরিক দুর্বলতা, দৈহিক ও মানসিক শক্তি বৃদ্ধি করা, অনিদ্রা দূর করা, ক্লান্তি নাশ করা, অরুচি দূর করা, খিদে বাড়ানো, শারীরিক কর্মক্ষমতা বৃদ্ধি, পড়াশোনায় অমনোযোগিতা, একাগ্রতার অভাব ও স্মৃতিশক্তি হ্রাস জনিত সমস্যা দূর করা, হাড়ে ক্ষয় রোধ করা ছাড়াও আমাদের কাছে থাকছে আরও বিভিন্ন ধরনের সমস্যার সমাধান, যেমন শারীরিক সম্পর্কে অক্ষমতা, শীঘ্র পতন, বীর্য তরলতাজনিত বিভিন্ন রোগ, লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি, রক্তের শর্করার মাত্রা কমানো, অ্যামিনিয়া অর্থাৎ রক্তাল্পতা দূরীকরণ, শিশুর খিদে বাড়ানো, অনিয়মিত ঋতুস্রাব স্বাভাবিক করা, ঋতুস্রাবকালীন কোমর এবং তলপেট যন্ত্রণা নিবারণ, দাঁত, চুলকানি সহ বিভিন্ন চর্মরোগ নিরাময়, কফকে তরল করা, ফুসফুসে কাশি, সর্দি। আসুনই না আর দেখুন, বুঝুন, বিচার করুন, তারপর কিনুন। কথা দিচ্ছি, ওষুধ কিনলে ফল বিফলে যাবে না। দেখুন, বুঝুন, বিচার করুন আর তারপর কিনুন। কথা দিচ্ছি, ওষুধ কিনলে ফল বিফলে যাবে না। রোগ মুক্ত জীবনে আনন্দে ভরে উঠুক প্রতিটা দিন। মানসিক চাপ, ঘুম, নার্ভের সমস্যা, কিডনিতে পাথর, গল ব্লাডারে পাথর, প্রস্রাবে জ্বালা, পুরাতন বাতের ব্যথা
অস্থি স্কন্ধি যন্ত্রণা, রিউমাটিক অর্থারাইটিস, ব্রণ, ফুসকুড়ি, মুখের দাগ দূরীকরণ, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। হ্যাঁ, আমাদের প্রতিটি মেডিসিন 100% পার্শ্ব প্রতিক্রিয়াহীন। হ্যাঁ, আমাদের প্রতিটি মেডিসিন 100%ই পার্শ্ব প্রতিক্রিয়া। আসুন নিয়ে যান আপনার দরকারি পণ্য। আয়ুর্বেদিক মেডিসিন, যা করবে আপনাদের মুশকিল আসান। আর সব থেকে ভালো ব্যাপার হলো আমাদের আয়ুর্বেদিক মেডিসিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমাদের আয়ুর্বেদিক মেডিসিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মা ঠাকুমাদের মতন চুলের গোছ, সুন্দর ত্বক বর্তমানে কেমিক্যালের যুগে পাবেন কোথায়? তাই আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ আয়ুর্বেদিক কসমেটিক্স, যেমন ফেস ওয়াশ, ফর্সা হবার ক্রিম, চুল পড়া বন্ধ করার উপকরণ, মাথা ঠান্ডা করার তেল, পাউডার, ফিনাইল, গ্রাইপ ওয়াটার, উকুন মারার ঔষধ, ব্লিচিং প্রভৃতি। তাই আসুন আর আপনার যাবতীয় শারীরিক সমস্যা থেকে মুক্তি পান। আপনার যাবতীয় শারীরিক সমস্যা থেকে মুক্তি পান সহজে। স্কিনের কালো দাগ, ব্রণ, স্পট, অ্যালার্জি, দাঁত, হাজা, চুলকানি, চুল পড়ার সমস্যা, অল্প বয়সে চুল পাকার সমস্যা দূর করতে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 8327025096 বা 629,60,22,428। এবার আমরা সুন্দরভাবে এবং খুব সাবধানের সাথে কটন দিয়ে ব্লাডটাকে পরিষ্কার করব এবং জায়গাটা ক্লিন করব জৈতুন তেল দিয়ে। তারপরে আমাদের এই হিজামা কাজটি সম্পূর্ণ হলো। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জামারায়। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জামারায়। এমন সুযোগ নেই কোনো আর, এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও। এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। সেই দুয়াটাই প্রভুর কাছে, সেই দুয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের
মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে, সেই সুযোগটা তোমার বেলায়, সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও। এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয়। এমন সুযোগ নেই কোনো আর, এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও। এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে, রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে, রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। সেই দুয়াটাই প্রভুর কাছে, সেই দুয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে। সেই সুযোগটা তোমার বেলায়, সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও। এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে, রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। রোজ নামাজ